শুভ সকাল প্রিয় ছাত্ররা। সবাই এই শীতের মধ্যে তোমাদের বাড়ির আশেপাশের বস্তির রাস্তার যে দরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাদের দিকে নিশ্চয়ই তোমরা নজর দিচ্ছ। আমরা পাঠ করছি সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এটির একটি অনুবাদ তিনি নিজেই করেছিলেন, ট্রি উইদাউট রুটস, অর্থাৎ শিকড়বিহীন একটি বৃক্ষ। এই শিকড়বিহীন বৃক্ষ হচ্ছে আমাদের মসজিদ, যার কোনো শিকড় নেই, কিন্তু একটি বৃক্ষে তিনি পরিণত হন, একটি শক্তিতে তিনি পরিণত হন। গোটা মোহাম্মদনগর গ্রামকে তিনি হাতের মুঠোয় নিয়ে আসেন, অথচ তার শিকড় নেই। এই যে শিকড়হীন মানুষ ধর্মকে ব্যবহার করে, ধর্মকে ব্যবসার পুঁজি করে মানুষের মধ্যে ধর্মের, মাজারের এবং পীরের ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটি হচ্ছে যে এই উপন্যাসের মৌল বস্তু। তো এই যে উপন্যাসটা তিনি ইংরেজিতে অনুবাদ করলেন, এই প্রসঙ্গে আমি তোমাদের বলে দেই, সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস আছে। আমরা তিনটি উপন্যাসের কথা তোমাদের বলেছি, বাংলা ভাষায় রচিত। এর বাইরে ইংরেজি ভাষায় তিনি একটি উপন্যাস রচনা করেছেন, দ্য আগলি এশিয়ানস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে এশিয়া অঞ্চলের যে রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক যে সংকট, সেই সংকটকে নিয়ে ওই উপন্যাস রচিত। তোমরা যদি ভবিষ্যতে কারো সুযোগ হয় তোমরা উপন্যাসটা পড়বে, বাংলায়ও এর অনুবাদ আছে। যাক, আমরা লাল সালু পাঠ করছিলাম। গতদিন আমরা দেখলাম যে মজিদ তার বিবাহিত স্ত্রী রহিমা তার অন্তরে কিভাবে ভয় তৈরি করে। এই যে ভয় তৈরি করে, এই ভয়ের মাধ্যমে সে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, তার বশে নিয়ে আসে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তার মানে এই যে কাজটা করে, আমরা বারবার বললাম যে এই উপন্যাসের শুরুর দিকে শিকারের প্রসঙ্গ আছে এবং শিকার সংক্রান্ত নানা অনুষঙ্গ এই উপন্যাসের শুরুর দিকে বা বারবার এগুলো এসেছে। নব্যশিক্ষিত যে শিকারী মুসলমান বন্দুক হাতে শিকার করতে যায়, এখানে শিকার প্রসঙ্গ পাই। তাহের কাদেরের শিকারের প্রসঙ্গ পাই, আমরা ধনুকের কথা পাই, আমরা তীরের কথা পাই, আমরা শোন দৃষ্টির কথা পাই। বারবার শিকারের প্রসঙ্গ এখানে আসছে। শিকার, পৃথিবীতে মানুষ শিকার করে, মানুষ পশু পাখি শিকার করে, মানুষ জীবজন্তু শিকার করে, আবার এক প্রাণী অন্য প্রাণীকে শিকার করে তার জীবন যাপন করে। আমরা জানি মাছ শিকার করে, শেয়াল কোনো প্রাণী শিকার করে, বাঘ অন্য কোনো প্রাণী শিকার করে বেঁচে থাকে। এই যে যত রকমের শিকারী আছে পৃথিবীতে, তার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ হচ্ছে তার অন্যান্য সমস্ত জীবজন্তু প্রধানত শারীরিক শক্তি, এর সাথে কিছুটা বুদ্ধিমত্তার যোগ করে। মানুষ হচ্ছে সেই ধরনের শিকারী যে হচ্ছে যে পুরাপুরি সম্পূর্ণরূপে তার বুদ্ধির উপর নির্ভর করে এবং এর সাথে বুদ্ধি দিয়েই সে মানুষকে শিকার করে থাকে, যেটা মজিদ করেছে। আমরা শত শত বছর ধরে দেখতেছি আমাদের দেশে এই যে ধর্মপ্রিয় মানুষ, ধর্ম অনুরাগী মানুষ, তাদের যে সরল বিশ্বাস, সেই সরল বিশ্বাসকে পুঁজি করে তাদেরকে শিকার করে এক ধরনের ভণ্ড বা পীর শ্রেণী। এই যে শিকার করে, মানুষের উপর বশ্যতা শিকার করে, আস্তে আস্তে তার জমি বাড়ি ঘর অর্থ সম্পত্তি সমস্ত কিছু চলে আসে। বিবি আসে, এক বিবির জায়গায় দুই বিবি আসে, তিন বিবি আসছে, চার বিবি আসে, চেহারার ভিতরে তার চিকনাই তৈরি হয়। এই যে এক ধরনের শিকারী। আর এক ধরনের শিকারী আমরা রাজনৈতিক মঞ্চে দেখি। এইরকম সমাজের প্রত্যেকটা স্তরেই শিকারী রয়েছে। আমি নিজেও একজন শিকারী হয়ে উঠি কখনো। যখন আমি ক্লাসরুমে যাই, ক্লাসরুমে গিয়ে কি করি, আমি যখন ক্লাসরুমের বাইরে যখন আমি প্রাইভেট পড়াই, তখন আমাদের মধ্যে কেউ হয়তো এরকম করে যে 2-5জন ছাত্র আমার পাঠে নেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন টেকনিকে তাদের কাছে আমি তাদের সাথে কথা বলি, বিভিন্ন প্রক্রিয়ায় ওরা যেন আমার কাছে প্রাইভেট পড়তে আসছে। সেই জায়গায় আমিও একজন শিকারী। যখন আমরা একদিনে অফিসে যাই, আমরা যখন দপ্তরে যাই, সরকারি দপ্তরে, তখন ওখানকার যে কর্মচারীরা যারা ঘুষ খায়, তারা মনে করে যে আমি একটা কাজ নিয়ে গেছি, সে মনে করে তার একজন ক্লায়েন্ট গিয়েছে, সে আমাকে শিকার করতে চায়।
সে আমার কাছ থেকে টাকা খসিয়ে সে আমার কাজটা করে দেয়। এই যে সে আমাকে এক ধরনের স্বীকার করলো আসলে। তো এই মজিদ হচ্ছে এইরকম একজন শিকারী এবং যার কোনো শিকড় নেই। তা আমরা দেখলাম গতদিন যে রহিমাকে কিভাবে সে বশে আনে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তো মজিদের প্রধান অস্ত্র কি? ভয় তৈরি করে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। কার অন্তরে? রহিমার অন্তরে একটু অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। এই যে ভয় তৈরি করা হলো, এই ভয় প্রসঙ্গে আমি তোমাদের পরবর্তী সেমিস্টারে গিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব যে অস্তিত্ববাদ নামে একটি দর্শন রয়েছে, এক্সিস্টেন্সিয়ালিজম। তো এই উপন্যাসটা বা সৈয়দ ওয়ালিউল্লাহ যতগুলি উপন্যাস রচনা করেছেন প্রত্যেকটা উপন্যাসের মধ্যে এই অস্তিত্ববাদী দর্শনের প্রভাব রয়েছে। সেই অস্তিত্ববাদী দর্শনের একটি প্রধান অনুষঙ্গ হচ্ছে নির্ভীক সত্তা, অথেন্টিক বিং। মানুষ হবে নির্ভীক সত্তা। সেই নির্ভীক সত্তার মানুষ যে বিভিন্ন সত্তায় বিভাজিত হয়ে বিভিন্নভাবে সমাজে বিরাজমান করে, তারা কিভাবে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে কিভাবে তারা এই সমাজে টিকে থাকে তার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। কিভাবে একজন মানুষ ক্রিয়াশীল থাকে এবং বেশিরভাগ মানুষই পরাধীন থাকে সমাজের নানা অনুষঙ্গের কাছে, নানা ভয়ের কাছে, বিশেষ করে ভয়ের কাছে সে পরাধীন থাকে। নির্ভীক সত্তা হয়ে ওঠা খুব কঠিন। এই বিষয়ে আমরা দ্বিতীয় সেমিস্টারে গিয়ে আলোচনা করব। ততদিনে আশা করি আমাদের উপন্যাসটা পাঠ করা হয়ে যাবে। তো সেই ভয়ের বিষয়টাই যে নির্ভীক সত্তা যখন থাকবে তখন তাকে পদানত করা যাবে না, তার উপর অন্যায় করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। কিন্তু যখনই ভয় তৈরি করা যাবে তখন সে অবনত হয়ে থাকবে, তখন যে কোনো অন্যায় আমি করতে পারবো। মজিদের পলিসি হচ্ছে এই রকম। গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট। খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্য প্রাণ। যে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষেরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয় তো বুক উজাড় করে দেয়। অর্থাৎ একটা অঞ্চলের মানুষের তাদের যে ধর্মপ্রিয় তারা, ধর্ম অনুরাগী তারা, কিন্তু ধর্ম পালনে তারা অত বেশি উৎসাহী নয়। এটি হয়েছে মজিদের সুবিধে। তারা যখন তাদের ধান ওঠে, তাদের ফসল ওঠে, কখনো সংকট থাকে না, তখন খুব একটা আল্লাহ খোদার নাম তারা নেয় না। কিন্তু জমিতে যখন চড়া পড়ে, যখন খরা হয়, যখন বৃষ্টি হয় না, যখন ফসলের সংকট তৈরি হয়, তখন তার মনে আল্লাহ খোদার ভয় তৈরি হয়। তো ওই জনপদ, ওই যে মোহাম্মদনগর গ্রাম কিংবা এইরকম বাংলাদেশের যত গ্রাম আছে, প্রত্যেকটা জনপদের প্রত্যেকটা এই যে কৃষিভিত্তিক উৎপাদনশীল যে জনপদ, এই জনপদের মানুষের সাথে প্রধান সম্পর্ক হচ্ছে মাটির সম্পর্কে। মাটি আর মানুষ এখানে আলাদা করা যায় না। জমি অন্তঃপ্রাণ, তাদের প্রাণ হচ্ছে জমি, জমির প্রতি তাদের ভালোবাসা। কারণ এই জমি তাদের ফসল দেয়, এই জমি তার অস্তিত্বকে টিকিয়ে রাখে এবং সে এই জমিকে সবচেয়ে ভালোবাসে, এই জমিকে সে সবচেয়ে বেশি ভক্তি করে। এই জমির উপরই হচ্ছে যে তার অস্তিত্ব টিকে থাকে। এইরকম কিছু কথাবার্তা এখানে তোমরা দেখো আছে। যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এদো খাবড়া দলাগুলোর পানের চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। খাবলা খাবলা রুঠা জমি, ডুবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন, কোনোটার প্রতি অবহেলা নেই। তো এই যে জমি, এই জমি নিয়েই হচ্ছে গ্রামের মানুষের কারবার। এবং এই জমিতে নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে, তারপর রাত নেই দিন নেই বিল থেকে কোদে কোদে পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খা খা করে। রাত নেই দিন নেই, কোদে করে পানি তোলে, মনকে মন
অর্থাৎ যারা নিজেরা হিংসা বিদ্বেষে মেতে থাকে অন্য সময়, হিংস্রতা তৈরি হয়, কিন্তু এই যে যখনই কচি কচি নদর ধান বাতাসে হিল্লোল খায়, তখন ওই হিংসা বিদ্বেষ তাদের চলে যায়। এর সাথে একটা ভালোবাসা, এই ধানকে বাঁচানোর জন্য তারা দিনান্ত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে পরিশ্রম করে। অর্থাৎ যেই মানুষের মধ্যে হিংস্রতা আছে, সেই মানুষও এই ধান দেখে তার মধ্যে হিংস্রতা চলে যায়। একটি ছোট্ট উদাহরণ দেয়া আছে এখানে, দেখো। ধান ওঠে ওঠে এমন সময় কোনো এক দুপুরকালে মেঘের সঙ্গে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি, হয়তো না বলে না কয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। এই প্রাকৃতিক যে ঝড় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে একটি তুলনা করা হয়েছে, কোচবিদ্ধ হয়ে নিহত সমীরুদ্দিনের রক্তাপ্লুত দেহের পারে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। যতই হিংস্র হোক এখানকার মানুষ, যখন তার ফসল বিনষ্ট হয়ে যায় তখন সে শোকে পাথর হয়ে যায়। এই যে কথাগুলো বলছে বারবার, এগুলো হচ্ছে এই যে জমি, এই যে ধান, এই যে ফসল, এই যে সবুজ প্রকৃতি, এর সাথে এখানকার কৃষিভিত্তিক উৎপাদনশীল যে মানুষ, সেই মানুষের যে সম্পর্ক, তার যে অন্তরের সম্পর্ক, সেই অন্তরের সম্পর্ক কতটা গভীর, কতটা গাঢ়, কতটা নিবিষ্ট, কতটা নিবিড়, সেটি এতক্ষণ ধরে সৈয়দ ওয়ালিউল্লাহ আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। এবং তারা যখন বতর দিনে যখন ফসল ওঠে, তারা গান গায়, তারা ফুর্তি করে, তারা নাচে, তারা ধান কাটে, ধান দিয়ে পিঠা হয়। তো এই যে ঘটনাগুলো, এগুলো মজিদ দেখে। মজিদের এটা সহ্য হয় না। মজিদেরও জমি হয়েছে, ঘর হয়েছে, মজিদেরও ধান আছে, কিন্তু এই যে মহব্বতনগরের জনপদের যে মানুষ, তাদের এই আনন্দ ফুর্তি, ফসল নিয়ে যে মাতোয়ারা হয়ে যাওয়া, এটা মজিদের পছন্দ হয় না। কারণ মজিদের মনে হয় যখনই এরা গান বাজনা করবে, যখনই এরা ফসল নিয়ে মেতে থাকবে, তখনই এরা আল্লাহ খোদাকে ভয় করবে না, তখনই এরা সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং তখনই হচ্ছে মজিদের যে বাণিজ্য, মজিদের যে ব্যবসা, সেটার উপরে হুমকি বা ঝুঁকি তৈরি হতে পারে। ওদের খোদার ভয় নেই। কাতারে কাতার সার বন্দী হয়ে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে হাতে নিয়ে মজুররা যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখনও মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে, গলায় তামার খিলাল দিয়ে দাঁতের গহব্বর গুতোয় আর ভাবে, কিসের এত গান, এত আনন্দ। মজিদের চোখ ছোট ছোট হয়ে আসে। রহিমার শরীর তো এদেরই রক্ত, তার মতোই এরা তাগড়া গাট্টা গুট্টাও প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছিল মজিদ, কিন্তু এদের চোখে ভয় নেই। তো এই যে এদের চোখে ভয় নেই, কেন ভয় নেই? ওই জমি হচ্ছে ওদের অন্তঃপ্রাণ। কিন্তু জমির সাথে এই যে জনপদ মহব্বতনগরের, সেই জনপদের যে অস্তিত্বের যে সম্পর্ক, তার যে টিকে থাকার সম্পর্ক, তার যে এই জমির গভীরে অন্তরে যে তার অস্তিত্বের শিকড় প্রথিত, মজিদ কিন্তু এটা বোধ করে না। মজিদেরও জমি আছে, মজিদেরও ফসল আছে, কিন্তু মজিদের প্রধান শক্তি কিন্তু জমি না। মজিদের প্রধান শক্তি কিন্তু এই জমির ফসল না। মজিদের প্রধান শক্তি কি? মজিদের প্রধান শক্তি হচ্ছে মাজার এবং মাজারের ভয়। এই জায়গায় হচ্ছে মহব্বতনগরের অন্যান্য মানুষের থেকে মজিদের পার্থক্য, মজিদের শক্তির বৈসাদৃশ্য। ওদের খোদার ভয় নেই, মজিদও চায় তার গোলা ভরে উঠুক, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্ত মাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে অবশ্যই চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক লাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, একথা মজিদের ভালো লাগে না। ফসল মজিদেরও হয়েছে, কিন্তু এই যে শরীরের রোম জাগানো যে পুলক, যে শিহরণ তৈরি হয় ফসল দেখলে, কৃষকের অন্তরে যে আনন্দ তৈরি হয়, এই আনন্দ মজিদের তৈরি হয় না, কারণ ওই জমি তার প্রাণ নয়। সেন দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। এই দৃষ্টিটা কিসের? শিকারী পরিযায়ী পাখি, যে বাজ পাখি, সে যখন শিকার করে, শিকারের সময় তার যে দৃষ্টির প্রখরতা তৈরি হয়, প্রখর দৃষ্টি, সেই দৃষ্টির সাথে মজিদের দৃষ্টির তুলনা করা হয়েছে। এইভাবে বারবার দেখবা যে এই যে শিকারী পাখি, ধনুক, তীর, বিভিন্ন প্রসঙ্গ এই উপন্যাসের
ব্যবহার করা হয়েছে বিভিন্ন শব্দ যেটা শিকারের সাথে সম্পর্কিত। যাই হোক, এইরকম একটা অবস্থায় যে জমায়েত হয়, সেই জমায়েতকে মজিদ বলে খোদাই রিজিক দেনেওয়ালা, খোদাই রেজেক দেনেওয়ালা। তো আমরা জানি, আমরা যারা ধর্মের পাঠ নিয়েছি তারা আমরা জানি যে বিনা পরিশ্রমে খোদা আমাদেরকে রিজিক দেন না। আমাদের ধর্মে আছে, আমাদের কোরআনে আছে, আমাদের মহানবী বলে গিয়েছেন পরিশ্রম করো। পরিশ্রম করলেই হচ্ছে যে তুমি তোমার জীবিকার ব্যবস্থা করতে হবে পরিশ্রমের মাধ্যমে। ভিক্ষাকে পর্যন্ত নিষেধ করেছে, কিন্তু মজিদ এখানে বলছেন খোদাই রেজেক দেনওয়ালা, অর্থাৎ তোমার এই যে পরিশ্রম, জমির সাথে ভালোবাসা, এইটার কোনো অর্থ নেই, এইটা বরং খোদার সাথে শিরক করা, খোদার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়া। এইভাবে মজিদ আমাদের সামনে নিয়ে আসেন। শুনে শালু কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারের পাশে জনপদ স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে মাঠ ভরা ধান দেখে যাদের মনের মাটির প্রতি পূজার ভাব জাগে তারা ভূত পূজারী, মানে ভূত পূজারী, তারা গুনাহগার। জমায়েত মাথা হেট করে রাখে। যাই হোক, এই যে মজিদ রহিমার মধ্যে যেভাবে ভয় তৈরি করেছিল, একইভাবে পরবর্তীকালে যখন দেখে জনগণের মধ্যে, মোহাম্মদনগর গ্রামের মধ্যে সম্পূর্ণভাবে ভয় তৈরি হয়নি, সে ভয় তৈরি করে। এইভাবে বতরের দিন আসে, আবার পেরিয়ে যায়, এবং এক সময় সমস্ত গ্রামের প্রতি মজিদের একটি নিয়ন্ত্রণ চলে আসে। সমস্ত গ্রামের উপরে মজিদ তার প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করতে সমর্থ হয়। এইরকম একটা অবস্থায় যখন তখন মজিদ হচ্ছে যে তার মনে যে কোনো ধরনের চিন্তার উদয় হয়, সেটা সে বাস্তবায়ন করতে পারে। এরকম একটা চরিত্র তোমরা এরপরেই দেখবে যে সলেমানের বাপ, অশীতিপর বৃদ্ধ। সলেমানের বাপ কলমা জানে না, তাকে প্রশ্ন করে বসে, তাকে ধমকায়, তাকে কলমা শেখানোর জন্য শিশুদের সাথে মক্তবে যাওয়ার নির্দেশ দেয়। এর মধ্যে খালেক ব্যাপারীর বাড়িতে একটা মক্তব তৈরি হয়েছে, সেখানে গিয়ে মসজিদ আমসিপাড়া পড়ায় শিশুদের। এই আমসিপাড়া পড়াতে গিয়ে মসজিদের শৈশবের কথা মনে পড়ে, সেই শস্যহীন জনপদের কথা মনে পড়ে। ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে, তখন কখনো কখনো মসজিদের মনে স্মৃতি জাগে, শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এইরকম করে সে আমসিপাড়া পড়তো। এই যে স্মৃতি জাগে, এইভাবেই এই মক্তব্যে বৃদ্ধ সুলেমানের বাপকে পাঠ করার জন্য, আমসিপাড়া পড়ার জন্য মজিদ নির্দেশ দেয়। সে রাতে দোয়া দরুদ ছেড়ে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বাঁ পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠ দূরে আবছাভাবে মিলিয়ে গেছে, সেখান থেকে তারার রাজ্য, ওধারে গ্রাম নিস্তব্ধ, দুই একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে। মোহাম্মদনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকেদের জীবনকে জড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ এই লোকেদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক, প্রতিপত্তির ভয়ে তারা মুখে না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি আসে উপর থেকে, আসে ওই শালু কাপড় আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? মজিদ এই গ্রামে প্রবেশ করার পর অল্প দিনের মধ্যে, হয়তো 1-2 বছরের মধ্যে, এই যে মাজারে যে দুয়ানি, চারানি, শিরনি, মুরগিটা, ছাগলটা, পেঁপেটা, কলাটা, মূলাটা, এগুলো আসা শুরু করলো। এর মাধ্যমে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে মজিদ, এবং এর মাধ্যমে যে সব সম্পদ তার হাতে জমা হলো, সেই সম্পদ দিয়ে এখানে জমি তৈরি হলো। আস্তে আস্তে এই মাজারকে মূল শক্তি তৈরি করে, এই শক্তির প্রভাব দেখিয়ে সমস্ত গ্রামের মানুষের উপর তিনি ভয় তৈরি করলেন এবং তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। এবং এই গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন খালেক ব্যাপারী। সেই খালেক ব্যাপারী এবং মজিদ পরপর দুইটি শক্তি। একটি হচ্ছে এখানকার শিকড়ের প্রধান শক্তি, জমি জমা সম্পদ ইত্যাদি,
এবং আরেকটি হচ্ছে এই যে উড়ে এসে জুড়ে বসা, শিকড়হীন মানুষের এখানে শিকড় গাড়া। এই যে রুটলেস যে লোকটি ছিল সে এখন এখানে শিকড় গেড়েছে। এই দুই ব্যক্তি মিলে এখানকার শাসন ব্যবস্থার উপর প্রভাব এবং প্রতিপত্তি তৈরি করে। এই যে মহব্বতনগরে একটি শাসন কাঠামো তৈরি হয়, এটি হচ্ছে যে আমাদের যে ফিউডাল সোসাইটি ছিল একসময়, সামন্তীয় সমাজ অর্থাৎ জমিদারি ব্যবস্থা বা রাজার সময়, রাজতন্ত্র যখন ছিল, রাজতন্ত্রের সময় কি ছিল? রাজতন্ত্র পোপ এবং রাজা মিলে হচ্ছে রাজ্য শাসন করত। পোপ হচ্ছে রাজাকে সমস্ত ধর্মীয় দিক থেকে তাকে স্বীকৃতি দিত এবং একসময় তাকে ঈশ্বরের পুত্র বলেও অভিহিত করা হয়। তো এই যে দুইটি শক্তি, একটি ধর্মকে ব্যবহার করতেছে, আরেকটি লাঠি এবং সম্পদ মিলে যে রাজা তার শক্তি ব্যবহার করতেছে, দুইটি শক্তি মিলিতভাবে আসলে জনগণকে শোষণ করছে। আমার এখানে যখন একসময় জমিদার ছিল, তো জমিদার এবং পুরোহিত মিলেই কিন্তু হচ্ছে যে, অর্থাৎ জমিদার এবং ব্রাহ্মণ মিলেই কিন্তু প্রজাকে শাসন করত। জমিদার এবং মৌলবী মিলেই কিন্তু গ্রামের মানুষকে তার জমিদারের অন্তর্ভুক্ত যত প্রজা আছে তাদের উপরে শাসন বিস্তার করত। এই যে নিয়ম, এই যে একটি ব্যবস্থা, সেই ব্যবস্থারও প্রতিফলন আমরা এখানে দেখি। তো যাই হোক, এই যে মসজিদের যে শক্তি এবং খালেক ব্যাপারীর শক্তি, দুইটি শক্তির মধ্যে প্রভেদ আছে, সেই কথাও এখানে বলে দেয়া হয়েছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, গ্রামের সমস্ত পুরুষ লোক যেমন হচ্ছে মসজিদের কাছে আসে, গ্রামের সমস্ত মহিলারা এসে ভিড় করে রহিমার কাছে, রহিমার মাধ্যমে তারা মসজিদের কাছে পৌঁছায়। সেই ক্ষেত্রে প্রত্যেক ঘরের খবর, প্রত্যেক বাড়ির খবর মসজিদের কাছে পৌঁছে যায়। তো এইরকম একটি চরিত্র হচ্ছে হাসুনির মা। হাসুনির মা মসজিদের বাড়িতে আসে। হাসুনির মা একজন বিধবা মহিলা, তার একটি শিশু আছে, তাকে নিয়েই তার হচ্ছে জীবন। হাসুনির মা বাবার পরিবারে থাকে, ভাইয়ের পরিবারে থাকে। ওই যে তাহের কাদের মাছ শিকার করেছিল, সেই তাহের কাদেরের বৃদ্ধ বাপ, বৃদ্ধ মা এবং এই হাসুনির মা, এরা মিলে একসাথে জীবনযাপন করে। হাসুনির মা মসজিদের বাড়িতে কাজকর্ম করে, সেখানে রহিমার সহযোগী হিসেবে। তো সেই হাসুনির মা মাঝে মধ্যে দুঃখে কষ্টে নানান কথা রহিমাকে বলে। হাসুনির মার বাড়িতে যে ঘটনাগুলো ঘটে সেটি হচ্ছে হাসুনির মা এবং বাপ তারা মাঝে মধ্যেই হচ্ছে যে খুব ঝগড়া করে, এবং যখন ঝগড়া করে তাদের কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, তারা তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় এবং তারা তখন পরস্পরকে আঘাত করতে থাকে কথার মাধ্যমে। এমনকি হাসুনির মার বাপ হাসুনির মার মাকে, অর্থাৎ তাহের কাদেরের মাকে তাহের কাদেরের বাপ সাংঘাতিক রকমভাবে শারীরিক প্রহার করে। এইরকম ঘটনাগুলো ঘটে যখন, এই ঘটনাগুলো হাসুনির মা গিয়ে রহিমাকে মাধ্যমে মজিদকে জানানোর চেষ্টা করে। জানানোর ভঙ্গিটা এইরকম, দেখো, আমার আর যে ওনারে কইবেন আমার যেন মওত হয়। আবার পরবর্তীতে গিয়ে বলে ওনারে কইবেন বুড়া বুড়ি দুই গারে জানি দুনিয়ার থন লইয়া যায় খোদা তালা। কৃত্রিম বিস্ময়ে চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, ওইটা আবার কেমন কথা হইল? খাঁটি কথা কইলাম বুবু, দুইটার লাঠালাঠি চুলাচুলি আর ভালো লাগে না। যাই হোক, এইরকম একটা পর্যায়ে যেই ঘটনা ঘটতে থাকে বুড়ো বুড়ির একটা ঝগড়ার প্রেক্ষিতে, এই ঘটনাটা আমি তোমাদের বলবো কারণ হচ্ছে যে আমরা দেখলাম রহিমাকে কিভাবে মজিদ রহিমার মধ্যে ভয় তৈরি করে। আর এই যে তাহের কাদেরের বাবার যে ঘটনাটা এখানে আসছে, এটার মাধ্যমে আমরা জানতে পারবো একটি জনপদকে কিভাবে মজিদ তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, তার মধ্যে ভয় তৈরি করে এবং তার অঙ্গুলি হেলনের বাইরে যেন পুরো জনপদ, পুরো জনগোষ্ঠী যেতে না পারে, সেটি সে কিভাবে নিয়ন্ত্রণ করে, তার একটা ব্যাপার এখানে ঘটেছে। তো এইরকম তাহের কাদেরের বাপ মা এইরকম যখন ঝগড়া করে, ঝগড়ার একটা পর্যায়ে তাহের কাদেরের মা এইরকম একটা প্রসঙ্গ তুলে ঝগড়ায় জেতার জন্য আসলে এই যে যত সন্তান তাহের কাদেরের মায়ের গর্ভে জন্ম নিয়েছে এদের জনক তাহের কাদেরের বাপ না। এই কথা শুনে তাহের কাদেরের হচ্ছে যে
তাহের কাদেরের বাপের প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়, রাগ তৈরি হয়, সেই তার যে বৃদ্ধা স্ত্রী তাকে প্রহার করে। এই কথা গিয়ে হচ্ছে হাসুনির মা রহিমার কাছে জানায়, যে তারা ঝগড়া করতে করতে এই রকম কথাও বলে, এবং এই কথা মজিদের কানে পৌঁছায়। এবং মজিদ এই যে তার কানে যে কথাটা পৌঁছানোর সাথে সাথে সে একটি মোক্ষম সুযোগ পায় তাহের কাদেরের বাপকে ধরার জন্য। কারণ এই গ্রামে, মোহাম্মদনগর গ্রামে, তাহের কাদেরের বাপ একটু অন্য ঘরানার মানুষ। এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল, সারা জীবন দুষ্টু প্রকৃতির বইমাত্র এক ভাইয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না, আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ। অর্থাৎ এই লোকটা হচ্ছে এই গ্রামের একজন বুদ্ধিমান এবং সচেতন মানুষ, বেশ জমি জমা ছিল, কিন্তু বইমাত্র ভাইয়ের সাথে বা কারোর সাথে মামলায় গিয়ে জমি জমা খুইয়ে দরিদ্র হয়ে তার এই বিষম অবস্থা তৈরি হয়েছে। তো তাকে মজিদ ডাকে, মজিদ ডেকে তাকে জিজ্ঞাসা করে যে বিবি কি বলে, তোমার ঘরের কি বিবি কি বলে, এই সব কিছু কথাবার্তা বলে তাহের কাদেরের বাপকে ছেড়ে দেয়, এবং এই রকম কথা যেন বাড়িতে না হয় এই জাতীয় একটা ইঙ্গিত দিয়ে। কিন্তু এই গ্রামের সমস্ত মানুষ যেমন মজিদকে বিশ্বাস করে যে মজিদের অন্তরের শক্তি আছে, মজিদ অন্তর দিয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন, সে সবার মনের কথা জানতে পারে, সব কিছু দেখতে পায়, তাহের কাদেরের বাপ কিন্তু এইরকম মনে করে না। সে ভাবতে থাকে যে কথাটা কিভাবে মজিদের কানে গেল, অনেক হিসাব করতে থাকে। সে খুঁজে 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 সে যখন বাড়ি প্রবেশ করে, বাড়ি প্রবেশ করার সাথে সাথে তার সাথে দেখা হয় হাসুনির মায়ের। হাসুনির মায়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে নিশ্চিত হয়ে যায় যে হাসুনির মা মজিদের বাড়িতে কাজ করতে যায়, ধান বানুনির কাজ করে, অর্থাৎ ধান বানে ঢেকিতে। তো এইটা হচ্ছে হাসুনির মায়ের মাধ্যমে এটা ছড়িয়েছে, এবং সে তখন হাতের কাছে একটা চেলা কাঠ পায়, ভীষণ রকমভাবে হাসুনির মাকে ঠ্যাঙ্গানি দেয়। এবং এই যে ঠ্যাঙ্গানি দেয়, ঠ্যাঙ্গানি দিয়ে তার গায়ে হচ্ছে যে দাগ বসিয়ে দেয়, এবং এটা নিয়ে হাসুনির মা মজিদের কাছে নালিশ দেয়। কি নালিশ দেয়? নালিশ দেয় হচ্ছে বাবার বিরুদ্ধে নালিশ দেয় না, আল্লাহ যেন তাকে নিয়ে যায়, তার আর এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। উনারে কন আমারে মওতের জন্য জানি দোয়া দেয়। এবং এই কথা বলে হাসুনির মা সমস্ত ঘটনাটা খুলে খুলে রহিমাকে বলে, এবং কিঞ্চিত দূরে বসে থাকা মজিদও সেই কথা শুনে। মজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মায়ের দিকে, কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘোমটা টানা, মাথা নত করে নখ দিয়ে মাটি খুঁটছে। ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ, তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এইখানে। অপরাহ্নে জমায়েত হয়, একা বিচার করতে ভরসা হয় না মজিদের। ঢ্যাঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। তো যাই হোক, এই ঘটনা নিয়ে বিকেলেই মাজারের ওখানে দরবার বসে, সেই দরবারে সবাই জমায়েত হয়, এবং সেখানে যথারীতি খালেক ব্যাপারী এবং মজিদও আছে, এবং খালেক ব্যাপারীর হাতেই দায়িত্বটা মজিদ চাপিয়ে দেয়, এবং খালেক ব্যাপারী শুরু করে জেরা করা। এবং সেখানে ঔপন্যাসিক আমাদের বলে দিয়েছেন, খালেক ব্যাপারীও এসেছে, মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। বিচারের জন্য মানে এই যে দুনিয়াদারির যে বিচার, এর জন্য একজন মাতব্বর লাগে। রায় অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরোলে ভালো দেখায়। একটু তফাতে চুপচাপ হয়ে তাহেরের বাপ বসে আছে, এমন সময় খালেক ব্যাপারী বাস খাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? এই যে খালেক ব্যাপারী প্রশ্ন করা শুরু করলো, এই প্রশ্নের খটখট জবাব দেয়। একটু বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যেই রকম জবাব দেয়, তাহের কাদেরের বাপও সেই রকম ভাবে জবাব দেয়। জবাবের এক পর্যায়ে এইরকম একটা ডায়লগ, এইটা কি কওনের কথা? বুড়ি মাগি ঝুটমুট একখান কথা কয়, তা বইলে আমি কি পাড়ায় ঢোল শহরত দিমু?
এই যে কথাবার্তা বলতে থাকে, অর্থাৎ খালেক ব্যাপারী তাকে যতই প্রশ্ন করে ততই সে এটার উত্তরগুলো দেয় একটা প্রতিবাদী সুরে, যে এটি আমার পারিবারিক ব্যাপার, এটি আমার একান্তই ঘরের ব্যাপার, এই ব্যাপার নিয়ে জমায়েতের কি কারণ তৈরি হয়েছে। এবং দেখা যায় তার মধ্যে কোনো ভয় ডর নেই। মজিদ বসে বসে খেয়াল করছিল এবং দেখলো যে খালেক ব্যাপারীর হাত ফসকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে। আমার মাইয়া আমি ঠ্যাঙ্গাইছি, লম্বা মুখ খাড়া করে নির্বিকার ভাবে উত্তর দেয় তাহেরের বাপ। কোনো ভয় নেই, যেন ভয় নেই, ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙ্গুলগুলো কাঁপছে, ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না। এই রকম যখন মজিদ লক্ষ্য করলো যে তাহের কাদেরের বাবার মধ্যে কোনো ভয় নেই এবং খালেক ব্যাপারী যতই তাকে আটকানোর চেষ্টা করে ততই সে জাল ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে একটি নির্ভীক সত্তা হিসেবে, তখন মজিদ ব্যাপারী এই সবার, এই সমাবেশের, এই জমায়েতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। তখন সে ধীরে ধীরে কথা শুরু করে, ধীরে ধীরে আলাপ শুরু করে। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল, বলে থেমে তাকায় সবার পানে। পিঠ সোজা করে বসেছে, কোলের উপর হাত। আসল কথা শুরু করবার আগে সে এমন একটা আবহাওয়া করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে। অর্থাৎ আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তার আগে যেরকম একটা মানসিক এবং চারদিকে পরিবেশ তৈরি করি, দরবারে সে ওইরকম একটা পরিবেশ তৈরি করে ফেললো এবং তারপরে সে খুব সুন্দর মধুর কণ্ঠে সে এই যে মানুষের বৈশিষ্ট্য, এই যে আল্লাহর দুনিয়ায় যে মানুষ, সেই মানুষের মধ্যে শয়তানও আছে, ফেরেশতাও আছে, ভালো মানুষ, খারাপ মানুষ, দোষে গুণে যে মানুষ, সেই নিয়ে মানুষ, এই ধরনের একটি বয়ান সে শুরু করে, এই ধরনের একটি আলাপ সে শুরু করে এবং ধীরে ধীরে লক্ষ্য করে জমায়েত ঠান্ডা হয়ে আসছে। ঋজু ভঙ্গিতে বসে গম্ভীর কণ্ঠে ঢালু সুরে মজিদ বলে চলে, কথায় তার মধু। স্তব্ধ ঘরে তার কণ্ঠে একটা সুর তোলে, যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা। এবং এরপর মজিদ একটা গল্প বলে। কোনো একটা যুদ্ধে মহানবী যখন ফিরে আসছিলেন তখন হজরত আয়েশা রহমতুল্লাহ যে পথ হারিয়ে ফেলেন, একজন সৈনিক তাকে যে খুঁজে নিয়ে এসে মহানবীর কাছে পৌঁছে দেন, সেই গল্পটা বলেন। তখন মজিদ এই গল্প দিয়ে বলেন যে ওই যে সৈনিক মহানবীর কাছে পৌঁছে দেওয়ার এই ঘটনাটা কিছু দুষ্টু মানুষ, কিছু খারাপ মানুষ এটাকে কুৎসা রটনা করে এবং মজিদ বলার চেষ্টা করেন এই যা স্বয়ং মহানবীর নামে যেখানে এইরকম রটনা করা হয় সেখানে তাহের কাদের বাপ কোন স্যার, সে তো সাধারণ মানুষ, এই রটনা এটা ঘটতেই পারে। অর্থাৎ আস্তে আস্তে সমস্ত জমায়েতের উপরে এবং তাহের কাদেরের, বিশেষ করে তাহের কাদেরের বাবার যে অন্তর, সেই অন্তরের উপরে সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ আনতে থাকে এই সব কথা, এই সব বক্তব্য এবং সূরা কিরাত পাঠ করে। খোদা তাআলা মানব জাতিকে বললেন, তারপর থেমে বিসমিল্লাহ পড়ে মজিদ সূরায়ে আন-নূর থেকে খানিকটা কিরাত পড়ে শোনায়। তার গম্ভীর কণ্ঠ হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে, স্তব্ধ ঘরে বিচিত্র সুরঝঙ্কার ওঠে, শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে। হঠাৎ এক সময় মজিদ কেরাত বন্ধ করে সরাসরি তাহের কাদেরের বাপের পানে তাকায়। যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল তার চোখ এখন নরম, বসে থাকার মধ্যে উদ্ধত ভাবটাও যেন নেই, চোখাচোখি হতে সে চোখ নামায়। অর্থাৎ এই যে নিয়ন্ত্রণে নিয়ে আসা, কি এক কৌশলে, কি এক সাংঘাতিক কূট কৌশলে মজিদ সমস্ত জমায়েতের উপরে এবং বিশেষ করে মজিদের উপরে সে নিয়ন্ত্রণ নিয়ে আসে, তাহের কাদেরের বাপের অন্তরের উপরে সে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং এরপরে তাহের কাদেরের বাপের দিকে তাকিয়ে মজিদ আরেকটি বয়ান দেয়। সেই বয়ানটি হচ্ছে নারী সমাজ সম্পর্কে কুৎসা রটনা, নারী কত খারাপ হতে পারে বা নারী এমন হতে পারে নিজের ধ্বংস নিজে চায়, এই সংক্রান্ত একটি বয়ান দেয় এবং সেই বয়ানের মধ্যে দিয়ে তাহের কাদেরের বাবার মনে নানান রকম প্রশ্ন তৈরি হতে থাকে। কারণ তাদের বিবাহের পরই এই যে ছোট বয়সে
হাসুনির মার তাহের কাদেরের মাকে সে বিবাহ করে নিয়ে এসেছিল, চড়ুই পাখির মতো সে এখান থেকে সেখানে ছুটে বেড়াতো, খিলখিল করে সে হাসতে থাকতো। এই যে একটা মানে অপার সৌন্দর্যের একটি আধার ছিল। তখন তাকে নিয়ে একটি কথা উঠেছিল, কথা রটিয়েছিল শত্রুপক্ষ। সেই কথা আজকে আবার তাহের কাদেরের বাবার মনে পড়তে থাকে। এইরকম একটা সময় মজিদ গলা ঝনঝন করে প্রশ্ন করে, কি তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি কি হলপ কইরা কইতে পারো তোমার দিলে ময়লা নাই? যে লোক কিছুক্ষণ আগে, অর্থাৎ তাহের কাদেরের বাপ কিছুক্ষণ আগে যেখানে খালেক ব্যাপারীর সামনে ঠাস ঠাস করে জবাব দিচ্ছিল, সেই তাহের কাদেরের বাপ এখন ম্রিয়মাণ হয়ে গেছে, সে আর কোনো কথা বলতে পারছে না। মজিদের প্রশ্নে সে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। ঘটনা কোন দিক দিয়ে কোন দিকে যায় সেটা বুঝতে পারে না। মন ঘাটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ। এতদিন পর আজ সন্দেহ। বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচতো, হাসি খুশি উচ্ছলতায় চারদিকে আলো ছড়াতো, তখন যে জনরব উঠেছিল সে কথাই তার স্মরণ হয়। কোনোদিন সে কথা বিশ্বাস করেনি, কিন্তু আজ তার অন্তরে সন্দেহ তৈরি হয়ে উঠেছে। যাই হোক, এই যে মজিদ যেটা করলো, তার অন্তরের ভিতর সন্দেহ তৈরি করে দিল, অন্তরের ভিতরে সে দ্বিধা তৈরি করে দিল। তৈরি করে সে আবার ঝনঝন করে প্রশ্ন করলো, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? তুমি কি ঢাকবার চাও, কিছু লুকাইবার চাও কোনো কথা? মজিদ থামলে ঘরময় রুদ্ধ নিঃশ্বাসে স্তব্ধতা নামে, এবং সেই স্তব্ধতার মধ্যে কেরাতের সুরব্যঞ্জনা আবার যেন আপনা থেকেই ঝংকৃত হয়ে ওঠে। সে ঝংকার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম রহিমাকে ধীরে ধীরে কবরের কথা বলে, মাটির কথা বলে, মাটি ব্যথা পায়, তারপর সে যে সুরা পড়ে যে হাসনা হেনার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, একই রকমভাবে এই সমুদ্র জমায়েতের উপর সে যে ভয় তৈরি করেছে, নিয়ন্ত্রণ তৈরি করেছে। তারপর যখন একটি এই যে কিরাত পাঠ করে, কিরাত পাঠে তার যে মিহি গলা, তার যে নরম সুর, এর মধ্য দিয়ে মানুষের মনে একটা স্থায়ী ভাব তৈরি হয়, এবং যেই অনুভূতি, যেই অনুভব তার চারদিকে সঞ্চারিত হয়, এই কিরাতের মাধ্যমে সেটি একটি স্থায়ী রূপ পায়। যাই হোক, এইরকম একটা অবস্থা, দ্বিধাহীন হয়ে তাহের কাদেরের বাপ বলে দেয় যে আমার মনের কথা আমি জানি না। সে সম্পূর্ণ দ্বিধাহীন হয়ে পড়ে। এতদিনের বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন একটি মানুষ, সে আর কোনো মজিদের প্রশ্নের সামনে সে আর কোনো উত্তর খুঁজে পায় না, কারণ তার ভিতরটা ধস নেমে গেছে, তার ভিতরটা ভেঙে চুরে দেওয়া হয়েছে, তার অন্তর্জগৎ অস্থির হয়ে পড়েছে। অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে। তার মুখ ঝুলে পড়েছে, থই পাচ্ছে না কোথাও। থই মানে ঠাই পাওয়া, অর্থাৎ কুল কেনারা খুঁজে পাচ্ছে না সে। তখন মজিদ বলে, তুমি কি কিছু লুকাইবার চাও, কিছু ছাপাইবার চাও? তুমি তোমার মাইয়ারের তাহলে ঠ্যাঙাইছো কেন? তার গায়ে দড়া পড়ছে কেন? তার গা নীল নীল হইছে কেন? হঠাৎ রিজু হয়ে বসে মজিদ চোখ বোঝে। তারপর সে বিসমিল্লাহ পড়ে আবার কেরাত শুরু করে। মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। তারপর সর্বসমক্ষে ঢ্যাঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে, অর্থাৎ তাহের কাদেরের বাপ। সে কাঁদে কাঁদে, ব্যাঘাত করে না তার কান্নায়। অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে, তুমি কিংবা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়ে যত্নে রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সার। এই হচ্ছে বিচারের রায়, যে যে কুৎসা রটিত হয়েছে তার বিচার আল্লাহ করবে। কিন্তু মজিদ রায় দেয় কি? রায় দেয় তুমি তোমার মেয়েকে ঘরে নিবা, মেয়ের কাছে মাপ চাবে এবং তাকে ভালোভাবে রাখবে। তো মেয়ের কাছে মাপ চাওয়া মানে কি? মেয়ের কাছে মাপ চাওয়া মানে মজিদের নির্দেশেই মাপ চাবে, অর্থাৎ মজিদ জানে মেয়ের কাছে মাপ চাওয়া মানে মজিদের কাছেই মাপ চাওয়া। আসলে এটা প্রসঙ্গটা ঘুরিয়ে দেয় জনমত পক্ষে রাখার জন্য মজিদ রায়টা এমনভাবে দেয়। তাহলে আমরা দেখলাম, তোমরা এই অংশটা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে খেয়াল করবা কিভাবে একজন শিকারী যেভাবে প্রখর দৃষ্টিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে একটি শিকারের জন্য, এবং সেই শিকারে যখন সফল হয়, মজিদও
এখানে একইভাবে এই যে একটি শিকার বা একটি জনপদের উপর বা তাহের কাদেরের বাপের উপরে সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। এই সমগ্র গ্রামে মজিদের প্রতিপক্ষ হতে পারে বুদ্ধির দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে একমাত্র তাহের কাদেরের বাপ। এছাড়া সমস্ত মানুষের মনে ভয় তৈরি হয়েছে। সেই তাহের কাদেরের বাপকে সে সম্পূর্ণভাবে ভাঙচুর করে তছনছ করে ছুঁড়ে ফেলে দিল। এই যে মজিদের যে এই যে ভণ্ডামি, এই যে ধর্মকে ব্যবহার করে এত বড় একটা কাণ্ড ঘটাতে পারলো, যেটা বাংলাদেশে ঘটে থাকে, আজও ঘটে, আগেও ঘটেছে, সবসময় ঘটে থাকে, তার একটি দৃষ্টান্ত এখানে তৈরি হয়েছে। এবং এর পরের ঘটনা খুব সাধারণ। তাহের কাদেরের বাপ খুব ঋজু ভঙ্গিতে, যে মানুষটার মানুষের ভিতরে নাই এইরকমভাবে বাড়ি ফিরে যায়, ঘরে প্রবেশ করে, স্থির হয়ে থাকে, 2 দিন শুয়ে থাকে, কোনো কিছু খাওয়া দাওয়া করে না এবং সবসময় শুয়ে থাকে। এরপর 2 দিন পরে একটি ঝড় ওঠে। 2 দিন পরে ঝড় ওঠে, আকাশে দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘে লড়াই লাগে। মহব্বতনগরের সর্বোচ্চ তাল গাছটি বন্দি পাখির মতো আর আশ্রাতে থাকে। হাওয়া মাঠে ঘূর্ণিপাক খেয়ে আসে, তির্যক ভঙ্গিতে বাজ পাখির মতো শো করে নেমে আসে, কখনো ভূতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায়। তো এইরকম একটা ঝড়ের বিবরণ দিচ্ছে। অর্থাৎ এই যে এই ঝড় শুধু মহব্বতনগর গ্রামে না, এই ঝড় হচ্ছে তাহের কাদেরের বাপের অন্তরের ঝড়। সে কি করবে? সে এই যে অপমান, এই যে তার পরাজয়, এই পরাজয় আর সে মেনে নিতে পারতেছে না। এই যে পরাজয় যখন মেনে নিতে পারে না, তখন একটি স্বাধীন মানুষ, একটি অস্তিত্ববান মানুষ, কয়েক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় তার মধ্যে। সে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অথবা সে সেই অন্যায়ের সাথে আপোষ করে টিকে থাকে, অথবা এর কোনোটা করতে না পারলে এবং নিজেকে যদি গ্রহণ করতে না পারে, সে তখন অস্তিত্বহীন হয়ে যাওয়ার চেষ্টা করে। এখানে অস্তিত্ববাদী মানুষের, অর্থাৎ একজন মানুষ যখন একটা সমাজে যখন টিকে থাকে, সে এইরকম তাহের কাদেরের বাপের মতো কোনো পরিস্থিতির সম্মুখীন যদি হয়, তার দিকে তার 3টি পথ আসলে খোলা আছে। একটি আমি বলছি, সে ওই প্রতিপক্ষ শক্তির সাথে লড়াই করবে, অথবা ওই প্রতিপক্ষ শক্তির বশ্যতা স্বীকার করে তার সাথে আপোষ করে টিকে থাকবে। এবং এই দুইটির কোনোটিই যদি করতে না পারে, তখন একজন মানুষ কি করে? তখন একজন মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে, তখন সে নিজেকে নিরস্তিত্ব করে দিতে চায়। তাহের কাদেরের বাপের এইরকম একটি সংকট তৈরি হয়েছে। তো এই যে ঝড় আমরা দেখছি, এই ঝড় আসলে শুধু মহব্বতনগরের বাইরের ঝড় না, তাহের কাদেরের বাবার অন্তরেরও ঝড়। এবং এই যে একটি তাল গাছ, সবচেয়ে পুরানো তাল গাছ, এটাকে থোতামুখ তাল গাছ বলা হয়। এই তাল গাছটা যেন কেঁপে কেঁপে উঠছে। মহব্বতনগরের সর্বোচ্চ তাল গাছটি বন্দি পাখির মতো আশ্রাতে থাকে। এই যে বন্দি পাখির মতো তাল গাছটি যে আশ্রাচ্ছে, এই তাল গাছটির সাথে আসলে তাহের কাদেরের বাপের ব্যক্তিত্বের, চরিত্রের তুলনা করা হয়েছে। সবচেয়ে পুরানো, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পজিটিভ একটা ব্যাপার। এই তাল গাছ যেন মহব্বতনগরের গ্রামের, এখানকার যে মাটি, এখানকার যে শিকড়, এখানকার যে রস, এখানকার যে জনপদ, সেই জনপদের মূল শক্তিকে প্রতিকায়িত করে। এবং এরপরে যখন অঝোর ধারায় বৃষ্টি চলতে থাকে, এরকম একটা পর্যায়ে হাসুনির মা 2 দিন ধরে বাবার সাথে দেখা হয় না, তার বাবার সাথে শেষ পর্যন্ত মুরগি খোঁজার উছিলায় ওই ঘরে প্রবেশ করে। এবং তখন তাহের কাদেরের বাপ উঠে বসে, সে 4টা চিড়ে চায়, 4টে খাবার চায়। 2 বার হাসুনির মা তাকে চিড়া দেয়। হাসুনির মা উঠানে এসে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে বাবার শোকে, বাবার যন্ত্রণায়, বাবার কষ্টে। এইরকম একটা অবস্থা চলতে থাকে। এবং 2 দিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ বেঁকিয়ে মাচার উপর অনেকক্ষণ বসে বসে ভাবে, দৃষ্টি কোণের অন্ধকারের মধ্যে নিবদ্ধ। যে বৃষ্টির মধ্যে বসে আছে, এমনি চারদিকে অন্ধকার, সেই অন্ধকারের ভিতরে আবার সে যখন ঋজু ভঙ্গিতে সোজা হয়ে টান টান হয়ে বসেছে, অর্থাৎ আমরা বুঝতে পারি সে একটা সিদ্ধান্তের দিকে ধাবিত হচ্ছে, সে একটি সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে। সে তাকিয়ে থাকে অন্ধকার কোণের দিকে, অর্থাৎ অন্ধকারের দিকে তার দৃষ্টি, অর্থাৎ ওদিকেই যেন তিনি তাহের কাদেরের বাপ প্রবিষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। বাইরে হাওয়া গঙিয়ে গঙিয়ে ওঠে, ঘরের চাল হাওয়া আর বৃষ্টির ঝাপটায় গুমরায়। সিক্ত কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে। হঠাৎ তার চোখ ছল করে ওঠে এবং তখন তাহের কাদেরের বাপ হাসুনির মায়ের কাছে মাপ চায়।
সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারল না কোথায় গেল। ছেলেরা অনেক খোঁজে, আশেপাশে গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ করে, মতিগঞ্জের সড়ক ধরে 3 ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেক তালাশ করে। কেউ বলে নদীতে ডুবেছে, তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই। খরস্রোতা বিশাল নদী, সে নদী কোথায় কত দূরে, তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে। ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে, যে তার মৃত্যুর জন্য এত আগ্রহ দেখাতো সে আর কথা কয় না। হাসুনির মা দূর থেকে মজুদের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াত শুনেছে অনেক দিন। সে আল্লাহর কথা স্মরণ করে বলে, আল্লাহ আল্লাহ কও মা। বুড়ি তখন জেগে ওঠে, কয়েকবার শিশুর মতো বলে, আল্লাহ আল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারি তাহের কাদেরের বাপ অস্তিত্বহীন হয়ে গেছে, অথবা হারিয়ে হয়ে গিয়েছে, অথবা নাই হয়ে গিয়েছে, অথবা অন্ধকারে মিশে গিয়েছে। উপন্যাসিক আমাদের এখানে জানান দেয় না তাহের কাদেরের বাপের শেষ পরিণতি কি হয়েছে, কিন্তু যেইভাবে তিনি বিবরণটা দিয়েছেন যে অনেক দূর খোঁজাখুঁজি হয়। কেউ বলে যে নদীতে ডুবে মারা গিয়েছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। তারপর ওয়ালিউল্লাহ আমাদের জানিয়ে দেন নদী এমনই খরস্রোতা যে সেখানে লাশ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরও নিশ্চিত করে ওয়ালিউল্লাহ আমাদের বলেন না যে তিনি মারা গিয়েছেন। অর্থাৎ এখানে পাঠকের কিছুটা স্বাধীনতা রেখে দেওয়া হয় যে তুমি কল্পনা করে নাও তাহের কাদেরের বাপ কোথায় গেল। যেন হচ্ছে যে এই যে তাহের কাদেরের মতো শক্তিশালী চরিত্র, এই চরিত্র হারিয়ে যাক এটা যেন পাঠক না চায়, পাঠক যেন এটা বিশ্বাস করতে পারে না, পাঠক যেন এটা মেনে নিতে পারে না। তো এই যে শক্তিশালী চরিত্র, এই যে তাহের কাদেরের বাপ মোহাম্মদনগর গ্রামের যে শেকড়ের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের শক্তি হিসেবে যে চরিত্রটি, তাকেও বিলীন করে দিল এই ভণ্ড পীর, এই কপট চরিত্র মজিদ। তো যাই হোক, এর পরের ঘটনাগুলো এইরকম বেশ কিছু ঘটনা মিলে এই উপন্যাসের কাহিনী গ্রথিত হয়েছে। আমরা বাকি ঘটনাগুলো অর্থাৎ তোমাদের প্রথম সিটি পরীক্ষায় যে ঘটনাগুলো আছে আগামী ক্লাসে আমরা শেষ করব, এবং তোমরা মনোযোগ দিয়ে উপন্যাসটা পাঠ করবে। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে।